এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 ভেক্টর চ্যাপ্টারের আমরা ঢাকা বোর্ড 24-এর 2 নম্বর সিকিউরিটি সলভ করব। এর আগে আমরা ঢাকা বোর্ড 24 নাম্বার 24-এর 1-এর সিকিউরিটি সলভ করছিলাম। ওকে, সো আমাকে গ নম্বরে কি বলছে, কিউএম এর দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ হচ্ছে কিউএম, এই যে এই অংশটুকু দূরত্ব নির্ণয় করতে বলছে, মানে এই অংশটুকু কতটুকু আর কি, কিউএম এর দূরত্ব নির্ণয় করতে বলছে। তো কিউএম এর দূরত্ব নির্ণয় করার জন্য আমার এই চিত্রটা দেওয়া ছিল এবং উদ্দীপক দেওয়া আছে। বলছে উপরের চিত্রে তমাল পি বিন্দু থেকে নৌকা চালিয়ে নদীর অপর পারে যাচ্ছে। সে পিএস বরাবর নৌকা 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর অপর পারে এম বিন্দুতে, অর্থাৎ একটা মানুষ বা তমাল পিএস বরাবর নৌকা চালাইছে ভি ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার বেগে। পিএস বরাবর 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে সে অপর পারের এম বিন্দুতে পৌঁছাইছে। হ্যাঁ, নদীর প্রস্থ পি কিউ 2 মিটার, নদীর প্রস্থ ডি, নদীর প্রস্থ পি কিউ কে আমরা ডি ধরলে কত হয়, ডি ইকুয়াল টু 2 কিলোমিটার। এবং স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। এতটুকু আমাকে দেওয়া আছে। এখন এখান থেকে আমাকে কিউএমটা বের করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু এখানে কিন্তু চাইলে পিথাগোরাসকে অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাস, তুমি এই পি বিন্দু থেকে তুমি একটা রেখা এম বিন্দু পর্যন্ত টানো। ভগবান, তুমি এখান থেকে একটা রেখা টানো, টানলে কিন্তু দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করতেছে, তাই না? তো এখন এই রেখাটা তো এমনি টানা যাবে না, এটাকে যে কি রেখা সেটা বলতে হবে। দেখো এই রেখাটা কিন্তু নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি রে। কেমনে? আমরা কিন্তু জানি সামুদ্রিকের ত্রিভুজ বিধি, সামুদ্রিক সূত্র থেকে কিন্তু আমরা জানি, হ্যাঁ, কিভাবে হয় এগুলো বের করে, লব্ধি বেগ কি বের করে। যেমন এই যে নৌকার বেগ, এই যে এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, তাই না? এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। তো এখন তুমি সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করো, হইল না? এই যে এটা 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 নৌকার বেগ, এটা স্রোতের বেগ, লব্ধি বেগ এটা, ঠিক আছে? তো আমরা লব্ধি বেগকে কি দিয়ে প্রকাশ করি? ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে ডাব্লিউ। আমি তো বুঝতে পারলাম। এটা কিন্তু তুমি রেখাটা কিন্তু লব্ধি বেগ নির্দেশ করতেছে, হ্যাঁ, নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগ নির্দেশ করতেছে। তো এই রেখাটা আমাকে হেল্প করবে পিথাগোরাস, হ্যাঁ, পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হেল্প করবে। এখন দেখো আমাকে বের করতে হবে কিউএম, ঠিক আছে? তো আমার তো একটা কোণ লাগবে, পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করার জন্য একটা তো কোণ লাগবে, তাই না? আমি কিউএম যে বের করব, তুমি অথবা পিথাগোরাস সূত্র তুমি ওরকমও করতে পারো আবার, এটার মান বের করে, হ্যাঁ, পিথাগোরাস অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করতে পারো। আমরা ওইদিকে যাবো না, ওটা অনেক বড় একটা লেন্থি প্রসেস হয়ে যাবে এরকম হইলে। তো আমরা তোমার, আচ্ছা দেখি কি হয়, দুইভাবে করবো, দেখবো যে ডাব্লিউ মানটা বের করে দেখি, ডি এর মান তো আমার আছে, তাই না? তো হ্যাঁ, এখানে উল্টা হবে, কারণ ডাব্লিউ মান বের করতে হবে, একটা কোণও তো লাগবে, কোণও বের করতে হবে। তো এত কিছু না করে তুমি যদি একটা কোণ বের করো, তাহলে লম্ব বা ভূমি দিয়ে হয়ে যাচ্ছে না? আমার তো লম্ব আছে, এটা হচ্ছে এটা ভূমি, আমি এই কোণটা বের করব। আমি যদি এই কোণটা বের করতে পারি, এই যে এই কোণটা, আমি যদি এই কোণটা থিটা, এই কোণটা যদি বের করতে পারি, তো এই কোণ মানে এই কোণ না, এই কোণ মানে এই কোণই তো হয়, তাই না? তো আমি যদি কোণটা বের করতে পারি, tan থিটা সমান লম্ব বাই ভূমি দিয়ে হয়ে যাবে। আর তুমি যদি ডাব্লিউ মান বের করো, তাহলে ডাব্লিউ মান বের করতে হবে, আবার থিটার মানটাও কিন্তু বের করতে হবে। তো দরকার আছে? দরকার নাই তো ভাই, এত ডাব্লিউ মানটা এক্সট্রা বের করার দরকার আছে? দরকার নাই। আমি থিটার মানটা বের করব, থিটার মানটা বের করে tan থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা তো জানি এটা হচ্ছে ভূমি, যার সাথে কোণ সেটা হচ্ছে ভূমি হয়, ঠিক আছে? এবং এটা তো অতিভুজ সবাই চিনি, এবং আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ভূমি হয়, এবং তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। ওকে, তো আমার টার্গেট হচ্ছে থিটাটা বের করা। থিটাটা বের করতে পারলে আমরা কি কিউএমটা বের করে ফেলতে পারবো। তো থিটা বের করার জন্য জনপ্রিয় সূত্র কি আছে আমরা জানি, tan থিটা সমান, বাই দ্য ওয়ে এখানে 100 যেটা আছে ওটা হচ্ছে আলফা মান, এটা সমান আলফা, 100 সমান আলফা। হ্যাঁ, আমরা ধরলাম 100 যেটা আছে ওইটা আলফা ইকুয়াল টু 100, হ্যাঁ, আলফা ইকুয়াল টু 100। তো tan থিটা সমান আমরা সূত্র অ্যাপ্লাই করব। থিটা কার সাথে কোণ? স্রোতের সাথে কোণ। এই থিটা কোণটা কার সাথে আছে? স্রোতের সাথে আছে, ঠিক আছে? তো যার সাথে কোণ সে নিচে সিঙ্গেল, ইউ নিচে সিঙ্গেল প্লাস
আর কি বাকি আছে, নৌকার বেগ বাকি আছে। স্রোতের বেগ চলে গেছে, আর একটা তো নৌকার বেগই বাকি থাকে, তাই না? তো যেটা বাকি থাকে ওটা বসাই দাও, ভি ভি tan থিটাকে ভাগ করে দিয়ে দাও। tan থিটা সমান কি, sin আলফা ডিভাইড বাই cos আলফা, তাই না? আলফা হবে কিন্তু, আবার এখানে থিটা বসাইও না, এখানে আবার থিটা বসাইও না, ঠিক আছে? এখানে কিন্তু আলফা হবে। তো tan থিটা সমান কি, b sin আলফা ডিভাইড বাই u প্লাস b cos আলফা। সবসময় এখানে আলফাই হয় কিন্তু, এখানে কিন্তু সবসময় আলফাই হয়। এখান থেকে আমরা tan থিটা মানটা বের করতে হবে আর কি। তো থিটা সমান কি হবে, tan ইনভার্স v এর মান কত 5 sin আলফা সমান কত 100, u এর মান কত 3, b এর মান কত 5 cos 100 কত আসে থিটার মান? শিফট tan ইনভার্স 5 sin 100, 5 sin 100, তারপর হচ্ছে 3 প্লাস 5 cos 100 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 66.59, 66.59 ডিগ্রি থিটার মান পেয়ে গেছে। তো এখন লিখবা tan থিটা সমান, এই খুব ইজি, tan থিটা সমান আমরা জানি, আবার tan থিটা সমান কি, tan থিটা লম্ব বাই ভূমি qm। আমার বের করতে হবে কি qm, মানে qm এর দূরত্ব নির্ণয় করতে বলছে। তো qm সমান কত হবে, d বাই tan থিটা, d d কত 2, d হচ্ছে 2 tan থিটা, tan থিটার মান কত 66.59, কত আসতেছে 2 ডিভাইড বাই tan 66.59, 0.866, 0.866 এত একক, সরি একক না, আমার কিলোমিটার, আমার এককটা আছেই মিটার কিলোমিটার, এটা হচ্ছে 2 হচ্ছে কিলোমিটার, 2 একক হচ্ছে কিলোমিটার, তো এটাও কিলোমিটার হবে। এটা হচ্ছে আমার গ নাম্বারের আনসার। দেখো বুঝছো কিনা, কোনো সমস্যা আছে কিনা, এভরিথিং ক্লিয়ার? ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। এরপর আমরা ঘ নাম্বারটা সলভ করব। ঘ নাম্বার কি বলছে একটু বুঝার চেষ্টা করো। আমাকে ঘ নাম্বারে বলছে যে স্রোতহীন অবস্থা পিএস বরাবর নৌকা চালিয়ে, এম বিন্দুতে পৌঁছার সময় এই বরাবর নৌকা চালায়, ওই বিন্দুতে পৌঁছার সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায়, মানে স্রোত নাই, মানে ট্রি ছাড়া আর কি, স্রোত এটা স্রোতের বেগ না, তো স্রোতহীন অবস্থায়, স্রোতের বেগ নেই আর কি, সরাসরি নৌকা চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছাতে, মানে এই কিউ বিন্দুতে পৌঁছাতে সরাসরি নৌকা চালাইয়া, হ্যাঁ পি থেকে সরাসরি নৌকা চালায় কিউ বিন্দুতে পৌঁছাইতে, হ্যাঁ এখন স্রোত নাই কিন্তু, ঠিক আছে? স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময়ের পার্থক্য গান থেকে বিশ্লেষণ করো। তো একটা হচ্ছে আমার এই পিএস বরাবর নৌকা চালায় কিউ বিন্দুতে গেছে, তখন একটা সময় লাগছে না? অবশ্যই সময় তো ডিফারেন্ট লাগছে। আবার পি থেকে কিউ বরাবর গেছে, তখন একটা সময় লাগছে না? তো এই দুটো সময় বের করতে হবে আমাকে। পিএস বরাবর নৌকা চালাইয়া কিউ এম বিন্দুতে যাইতে কত সময় লাগছে ওইটা বের করতে হবে, এবং পি বরাবর নৌকা চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছাইতে কত সময় লাগছে এটা বের করতে হবে। তাহলে দুটোটা পার্থক্য করে দিবা। সো আমরা প্রথমে পিএস বরাবর নৌকা চালাইয়া এম বিন্দুতে পৌঁছার সময়টা বের করি। হ্যাঁ, ঘ নাম্বার পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় যদি টি1 হলে টিএম হলে আমরা জানি কি, টিএম হলে আমরা জানি টিএম সমান ডি বাই বি সাইন আলফা। এটা হচ্ছে সূত্র, সময় বের করার সূত্র, টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। এটা সূত্র মাথায় ঢুকাই রাখো, এটা হচ্ছে টি বের করার সূত্র, টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা।
ডি এর মান কত 2, ভি এর মান কত 5, সাইন আলফার মান কত 100। আমি কি রাইট বলতেছি? আলফার মান 100। তাহলে কত আসতেছে 2 ডিভাইডেড বাই 5 সাইন 100, 0.406, 0.406, 0.406 কত হবে এটা? আওয়ার, ঘন্টা। হ্যাঁ, এগুলো সবগুলো কিলোমিটার পার আওয়ার আছে, তার মানে এই সময়টাও কি ঘন্টায় হবে? এটা যদি এগুলো যদি মিটার পার সেকেন্ডে থাকতো তাহলে এটা সেকেন্ড হইতো, বাট এগুলো কিলোমিটার পার আওয়ার আছে, আমি কিলোমিটার পার আওয়ার দিয়ে করতেছি, সেই জন্য ঘন্টা আওয়ার হবে। ওকে, সো তাহলে কি দেখলাম আমরা? পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছানোর সময় হচ্ছে আমার 0.406 ঘন্টা। এরপর এরপর পি বরাবর নৌকা চালিয়ে কি বিন্দুতে পৌঁছাতে সময়, হ্যাঁ, পি বরাবর নৌকা চালিয়ে কিউ বিন্দুতে, আমি ঠিক বলতেছি, কিউ বিন্দুতে পৌঁছার সময়, পৌঁছার সময় কত? টি কিউ হলে, টি কিউ হলে আমরা জানি টি কিউ সমান কি হবে? ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা, বাই দ্য ওয়ে বুঝতে হবে, এখানে আমি আলফা মানে 100 বুঝলে কিন্তু হবে না। হ্যাঁ, এখানে আলফা মানে এই আমি বলি এই সূত্রটা এবার না লিখলেও চলে। আচ্ছা দেখো, এখানে আমি 100 কেন লিখলাম? কারণ নৌকা এবং স্রোতের বেগের মধ্যে কোণ হচ্ছে 100, তাই আমি 100 লিখলাম। হ্যাঁ, তুমি চিন্তা করো না আমি আলফা, তুমি চিন্তা করো যে আমি নৌকা এদিকে চালাইছি, স্রোতের বেগ এদিকে, এই দুইটার মধ্যবর্তী কোণ 100, তাই আমি 100 লিখলাম। কিন্তু তুমি যখন পি বরাবর নৌকা চালাইবা, তখন স্রোতের বেগ আর নৌকার বেগে, তখন পি বরাবর নৌকা চালাইলে এটা নৌকার বেগ হবে না, ভি এখানে হবে না, হবে সোজা হবে না। তখন কি স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ 100? বলো তখন কত? তুমি যখন নৌকা যখন এইদিকে চালাইছো, তখন এই নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ, নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 100। তুমি যখন সোজাসুজি চালাবা, একটু বোঝার চেষ্টা করি, তুমি যখন নৌকাটা সোজা চালাবা, তাই না, পি থেকে কিউ, এটা হচ্ছে ইউ, এখন তুমি নৌকা চালাচ্ছ এদিকে, তো এখন নৌকা আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ কত? 100। কত? 90 না? 90 না এখন 90? তখন এখন তুমি আকর্ষণ এখানে 100 লিখলে হবে? হবে না তো। আমি এখানে 100 লিখছি কেন? কারণ নৌকা আর স্রোতের মধ্যবর্তী কোণ 100 ছিল তাই। কিন্তু আমি যখন নৌকা এইভাবে চালাবো, তখন নৌকার বেগ আর স্রোতের সাথে তো মধ্যবর্তী কোণ 100 না, হচ্ছে 90। ঠিক আছে, তাহলে এখানে আকর্ষণ কত লিখবো? 90। তো তুমি এটা নিয়ে লিখে ডিরেক্ট যদি লিখতে পারো, তুমি যদি ডিরেক্ট ডি বাই টি লেখো, সরি ভি লেখো, কোনো সমস্যা নাই, ডি বাই ভি লিখলে কোনো সমস্যা নেই। বলতে পারেন কেন? দেখো সূত্র কি? টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তুমি 90 সমান আলফা ধরো, কোনো সমস্যা নাই। এখন সাইন 90 এর মান কত? সাইন 90 এর মান কত? 1 না? 1 না? তো বি এর সাথে 1 গুণ করলে ভি তে হয়, তাই না? তাহলে আলটিমেট এখানে কি আসছে? ডি বাই ভি আসছে না? আসছে সাইন ডি বাই ভি সাইন 90। তো সাইন 90 মান হচ্ছে 1, তো 1 এর সাথে দ্বিগুণ করলে কি হয়? 1 এর সাথে দ্বিগুণ করলে কি হয়? ডি বাই ভি তো হয়, তাই না? দেখা যায়, তাই না? গুণ করলে ডি বাই ভি তো হয়, তাই না? তো 90 ডিগ্রির ক্ষেত্রে ডি বাই ভি লিখলে হয়ে যাবে, সাইন ভি সাইন আলফা লেখার দরকার পড়ে না। তো ডি এর মান হচ্ছে 2, ভি এর মান হচ্ছে কত? 5। আমি কি বুঝতে পারতেছি? 2 ডিভাইড বাই কত? 5, কত আসতেছে ডেসিমেলে বললে? 0.4 আওয়ার, 0.4 আওয়ার। তো পার্থক্য করো, কোনটা বেশি? অবশ্যই এটা বেশি না? হ্যাঁ অবশ্যই, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছানোর সময়টা বেশি হবে পি বরাবর নৌকা চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছানোর সময় থেকে।
ঠিক আছে। সুতরাং সময়ের পার্থক্য টি সমান কি হবে, টি এম মাইনাস টি কিউ, 0.406 মাইনাস 0.4, 0.406 মাইনাস 0.4, আচ্ছা এটা হচ্ছে 0 মাইনাস 3 আসছে, মানে 6 ইন্টু মানে tan ইনভার্স 3 মানে কি, তো 0.3 শূন্য হবে সামনে, একটার আগে দশমিক বসবে, এত সেকেন্ড, সরি এত আওয়ার। এটাকে চাইলে তুমি সেকেন্ডে কনভার্ট করতে পারো, সেকেন্ডে কনভার্ট করলে আসবে 21 সেকেন্ড, সেকেন্ডে কনভার্ট করলে আসবে 21 সেকেন্ড, এটা হচ্ছে আনসার। সেকেন্ডে কনভার্ট করলে হয় 21 সেকেন্ড, ঠিক আছে। 0.006 60 সেকেন্ডে কনভার্ট করলে কত হয়, 21 সেকেন্ড, ঠিক আছে। সো এটাই ছিল আমার কি ঢাকা বোর্ড 24-এর সমাধান। সো বুঝছো কিনা দেখো, কোনো কিছু যদি না বুঝে থাকো বা কোনো কিছু বলা থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারো। তোমরা তোমাদের অনুভূতি অবশ্যই কমেন্টে জানাবা। এভাবে করে আমরা আমাদের সব সিকিউ সলভ করে যাব, প্রতিটা সাবজেক্টের যা কিছু আছে সব কিছু সমাধান করব, আমরা একসাথে করব। ওকে, সো তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে জানাও। ওকে, আল্লাহ হাফেজ। এতটুকু ছিল, না বুঝতে জানাতে পারো। আমার যদি কোনো কিছু প্রোগ্রেস করা দরকার আমার, বা কোনো সেটআপ বা যে কোনো কিছু সাজেশন বা পরামর্শ যাই ইচ্ছা তোমরা দিতে পারো। ওকে, বাই বাই।